হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি গরমে সবাই ভালো আছেন, ভালোভাবেই দিন কাটাচ্ছেন। আর আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে করে দেখাবো কাঁচা আমের ঝুরি আচার। এই আচারটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। টক ঝাল মিষ্টি থাকবে আর কাঁচা আমের ফিলিংসটা পাবেন। আর এই আচারটা তেলে ডুবে থেকে যখন নরম সফট হয়ে যায় তখন খেতে অসাধারণ লাগে। এটা এমনি খেতেও দারুণ লাগে, আবার খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমি খুব সহজভাবে কাঁচা আমের ঝুরি আচারের রেসিপিটা করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। এভাবে পাশে থাকুন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রাখতে পারেন। তাহলে চলুন কিভাবে কাঁচা আমের ঝুরি আচার বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 4টা বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এই আমগুলো আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা টিস্যু দিয়ে আমি আমের গায়ে যে এক্সট্রা পানি আছে সেটা মুছে নিব। আপনারা চাইলে একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়েও এই পানিটা মুছে নিতে পারেন। তারপর আমি আমগুলোকে একটা পিলার দিয়ে ছিলে নিব। আর এভাবে আমি সবগুলো আম ছিলে নিব। আমগুলো ছিলে নিয়ে আমি বটি দিয়ে জিরি জিরি করে কেটে নিয়েছি। একটু মোটা আছে, একদম জিরি করিনি। আপনারা চাইলে আমগুলো গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তো আমি বটি দিয়ে কেটে নিয়েছি। এবার এখানে আমি 2 চামচ লবণ দিয়ে দিব। দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে লবণটা আমের সাথে মাখিয়ে নিব। তো এভাবে আমি মাখিয়ে নিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন আমটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তো একদম সফট নরম হয়ে গেছে আর আম থেকে প্রচুর পানি বের হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি এই আমটাকে একটা পাতলা কাপড়ে নিয়ে ছেঁকে নিব। তো ছেঁকে নেওয়ার আগে একটু আবার ভালো করে হাত দিয়ে কচলিয়ে পানিটা বের করে নিলাম। পাতলা একটা সুতি কাপড় নিয়ে নিয়েছি আর নিচে হলো একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। তো কাপড়ের ওপরে আমটা দিয়ে দিলাম। কাপড়টা চারপাশ থেকে মুড়ে নিয়ে একদম হাতে এভাবে ধরে নিব যেন আমটা কোনো দিক দিয়ে বের না হয়। তো এভাবে ধরে নিয়ে আস্তে আস্তে চেপে চেপে এটার যে পানি আছে সেই পানিটা বের করে নিব। তো এটার এক্সট্রা পানিটা বের করে নিতে হবে। আর এই আমের ঝুড়িতে যেন কোনো প্রকারের পানি না থাকে, যতটা পারবেন আস্তে আস্তে আলতো হাতে চেপে নিয়ে পানিটা বের করে নিতে হবে। তো এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে, আস্তে আস্তে এভাবে চেপে চেপে পানিটা বের করে নিতে হবে। দেখুন বন্ধুরা কতটা পানি বের হয়েছে। এই পানিটাকে আমি ফেলে দিব। কাপড় থেকে আমগুলো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে দেখুন একটা বাটিতে নিয়ে নিয়েছি বড় সাইজের। আমটাকে আমি একটু সাইডে রেখে দিব। দিয়ে এবার আমি একটা তেল বানিয়ে নিব। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর আচার তৈরির সময় অবশ্যই সরিষার তেল দিয়ে করতে হবে। 3-4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। 1/2 চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছু সময় ভেজে নিব, রান্না করে নিব। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে রান্না করব। এখানে আমি 1 চামচ সর্ষে বাটা দিলাম আর 1 চামচ পাঁচফোড়ন বাটা দিলাম। সর্ষে এবং পাঁচফোড়নটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, রেখে তারপর ভিনেগার দিয়ে শিলপাটায় বেটে নিয়েছি। এটা দিয়ে নেড়ে চেড়ে এটাকে কিছু সময় ভেজে নিব। সর্ষে আর পাঁচফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এটার যে পানি বা কাঁচা ভাব আছে সেটা যেন চলে যায়। খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি 1 বাটি চিনি দিয়ে দিলাম। দিয়ে চিনিটাকে নেড়ে চেড়ে গলিয়ে নিলাম। চিনিটা নাড়তে নাড়তে এখানে আমি 1/2 কাপ ভিনেগার দিয়ে দিলাম বা সাদা সিরকা দিয়ে নেড়ে দেখুন চিনিটা একদম গলে গেছে। নেড়ে চেড়ে কিছু সময় রান্না করে নিলাম। এবার এখানে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1/2 চামচ ধনে এবং জিরে একসাথে ভেজে নিয়ে
আমি এটা গুঁড়া করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এটা কিছু সময় রান্না করে নিলাম। চিনিটা গলিয়ে নিতে হবে। তো খুব সুন্দরভাবে এটা রান্না করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এইরকম একটা থকথকে ভাব চলে আসলে তারপর চুলাটা বন্ধ করে দিয়ে এই তেলটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। তারপর কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন তেলটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এই তেলটা মশলা সহ এই কাঁচা যে আমটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিব। নেড়ে চেড়ে ভালোভাবে মিশাতে হবে যেন তেল আর মশলাটা আমের সব জায়গায় খুব ভালোভাবে মিশে যায়। যেসব বন্ধুরা আমার পেজে নতুন আছেন আর আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন সেই সব বন্ধুদের বলবো একটা সাবস্ক্রাইব ফলো করে দেওয়ার জন্য। আর যেসব বন্ধুরা আগে থেকেই সাবস্ক্রাইব ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, অন্যকেও দেখার সুযোগ করে দিন। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে শেষে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। এবার আমি একটা মশলা রেডি করে নিব। এখানে কিছু শুকনো মরিচ দিয়ে দিলাম, 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, 1 চামচ জিরে দিয়ে দিলাম, 1 চামচ ধনে দিয়ে দিলাম। আর এগুলোকে নেড়ে চেড়ে চুলার আঁচ লো আঁচে রেখে ভেজে নিব মচমচে করে। ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিয়ে আমি শিলপাটায় গুঁড়ো করে নিব। ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, সেখান থেকে 2 চামচ আচারের মশলা এখানে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটা মিশিয়ে দিলাম। শেষ মুহূর্তে ভাজায় মশলাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেল। আর এই আচারটা এভাবে রেখেই আমি 3-4 দিন রোদ্রে দিয়ে নিব এভাবেই, তারপরে বয়ামে ভরবো। তো এভাবে যদি রোদ্রে দিয়ে নেই তাহলে পারে আমের যে এক্সট্রা পানি আছে সেটা রৌদ্র থেকে টেনে নিবে এবং আচারটা একদম ঝরঝরে হয়ে যাবে। আর এভাবে রোদ্রে দিয়ে নিলে পারে কিন্তু আচারটা নষ্ট হওয়ার আর কোনো চান্স থাকে না। 3-4 দিন বাটিতে করে রোদ্রে দেওয়ার পর আমি এটা বয়ামে ভরে নিয়েছি। আর বয়ামটা গরম পানি দিয়ে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়ে তারপর আচারটা ঢুকিয়েছি। আর বয়ামে ঢুকানোর পরও আমি এটা রোদ্রে দিব। রোদ্রে দিয়ে তারপর ঢাকনা লাগিয়ে রেখে দিব। আর মাঝে মাঝে এটা বের করে একটু রোদ্রে দিতে হবে। আর বন্ধুরা এটা তেলে ডুবো আচার, তো একদম ডুবো তেলে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একদম বয়ামের উপর পর্যন্ত তেল দিয়ে দিয়েছি, একদম ডুবিয়ে রেখেছি আচারটা। তো বন্ধুরা আজই এই রেসিপি ফলো করে আমের কুচি আচার বানিয়ে সংরক্ষণ করে রেখে দিন 1 বছরের জন্য। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন। এভাবে পাশে থাকুন। আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।